সরাসরি বাইতুল্লাহে চলে গেলেন। বাইতুল্লাহর গিলাফ ধরে নবীজি কান্দেন, বাইতুল্লাহ রে প্রাণ ভরে তোর খেদমত করতে পারলাম না, আল্লাহর নির্দেশ হয়ে গেছে মদিনায় যাইতে হয়। আরে বাইতুল্লাহ, আবার যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয় আবার আসবো, আবার তোর সাথে সাক্ষাৎ হবে। বাইতুল্লাহ থেকে সরাসরি হযরতে আবু বকরের বাড়ি চলে গেলেন। দরজার মধ্যে আস্তে করে নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে সরাসরি দরজাটা আবু বকর খুলে দিলেন। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি উচ্চ আওয়াজ করলাম না, জোরে ডাক দিলাম না, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা। আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে ঘুমায়? মনে নাই 6 মাস আগে আপনি আমাকে জানাই দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় যাবেন। ওই দিন আপনার সঙ্গে আমি আবু বকর থাকবো। ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার গনার দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা যেরকম তোমার গনার দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকেই শেষ হইবে দুনিয়ার খেলা। ঠিক না? আইরে সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। তুমি কারে দিবা জুড়ে দাওয়া, কারে দিবা তুমি জুড়ে দাওয়া, কার মাথায় বাগবালাটি। ওই যে দেখা ডাকিতেছে তোমায় কবরের মাটি। আইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখা ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখা ডাকিতেছে তোমায় কবরের মাটি। কোরআনে কারীম থেকে আমি দুটি সূরার দুটি আয়াতে কালিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে মক্কায় প্রেরণ করলেন।
ওনার একেবারে শিশুকাল থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত মক্কার কাফেরেরা আল আমিন উপাধি দিয়েছিলেন। আল আমিন অর্থ বিশ্বাসী, সত্যবাদী। আল আমিন উপাধি দিয়েছিলেন কে? কাফেরেরা। যখন বয়স 40 হয়ে গেছে, আল্লাহ উনাকে নবুয়তি দিলেন, আল্লাহ উনাকে দায়িত্ব দিলেন। কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলেন। যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মানুষগুলি বিশ্বাস করত, যেই মানুষগুলি ভালো বলতো, যেই মানুষগুলি আল আমিন উপাধি দিয়েছিল, ওই মানুষগুলি এখন বলতে শুরু করে যে এই মুহাম্মদ আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কন। খারাপ হয়েছে না আরো ভালো হয়েছে? আরো ভালো হয়েছে। আল্লাহ তাআলা উনাকে ডবল পাওয়ার দিয়েছেন। আগে নবুয়তি ছিলেন না, আল্লাহ নবুয়তি দিয়ে দিয়েছেন। তাহলে পাওয়ার কমছে না বাড়ছে? যখন উনি কালেমার দাওয়াত দেন, এইভাবে কালেমার দাওয়াত দিতে দিতে বেশ কিছুদিন হয়ে গেছে, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। বাপদাদার ধর্ম ভুলে গিয়ে নতুন একটা ধর্ম নিয়ে আসছে, এটা সমাজের মধ্যে চালু করে দিছে, মানুষদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য দাওয়াত দিতেছে। আমার ভাইরা, এটা রাস্তাটা ভুল না আসল রাস্তা? জোরে বলেন। আমার ভাইরা, যখন কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল সকলকে ডাকলেন। রাত্রে তার বাড়ির উঠানের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। হ্যাঁ, ওই লোকা চেয়ারের মধ্যে বসছে, আর সকলকেই ডাইকা মাঠের মধ্যে বসায়া সে পরামর্শ করে, কার কি খেয়াল আছে, কার কি মত আছে, মত প্রকাশ করো। মুহাম্মদ যে এইভাবে দাওয়াত দিতেছে, তার দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। এক একজনের খেয়াল এক এক রকম। একজন বলতেছে, ও লিডার, আমার খেয়াল হলো মুহাম্মদকে জীবিত রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জাহেল ডাক দিয়ে বলেন, আর কার কি মত আছে, মত প্রকাশ করো, খেয়াল প্রকাশ করো। আর একজন বলে, আমার খেয়াল হলো মারার দরকার নাই, মুহাম্মদ যেন এই দেশে না থাকতে পারে, সেই ব্যবস্থা করা হোক। এই দেশ থেকে অন্য আরেকটা দেশের মধ্যে তাকে পাঠিয়ে দেওয়া হোক। এই মজলিসের মধ্যে আর একজন ব্যক্তি ছিলেন, সে মানুষ রূপে আইসা ডাক দেয়া বলেন, ও গো আবু জাহেল, আমার খেয়াল হলো, আমার মত হলো, তাকে এইভাবে মারা যাবে না। এইভাবে যদি মারেন, মারার কারণে আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন, আপনাকে পুলিশে ধইরা নিয়ে যাবে, জেল হাজতে থাকতে হবে, মৃত্যুদণ্ডও হতে পারে। এইভাবে মারা যাবে না। অন্য দেশের মধ্যেও পাঠানোর দরকার নাই। ওনার যে চেহারা, ওনার যে সৌন্দর্য, ওনার কথার মধ্যে যে মাধুর্য, যার সামনে যায় চেহারা দেখে পাগল হয়ে যায়। যার যেই ব্যক্তি ওনার কথা শুনে, কথা শোনার সঙ্গে সঙ্গে আর দেরি করে না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার খেয়াল হলো, আমার মত হলো, মুহাম্মদকে এইভাবে মারার দরকার নাই, তাকে মারতে হবে গভীর রজনীতে, গভীর রাত্রে মারতে হবে। আমার ভাইরা, সে পরামর্শ দিতেছে গভীর রাত্রে যায় গণদুলাই দিয়া মারতে হবে। গণদুলাই দিয়া মারলে কার নামে মামলা হবে, কে মারছে কোনো হদিস থাকবে না। আমার ভাইরা, আবু জাহেল ডাক দিয়া বলেন, তুমি কে? তোমাকে তুমি কোনোদিন মক্কার জমিনে দেখি নাই, মক্কার জমিনে তোমাকে কোনোদিন দেখি নাই, তুমি কে? বলে, আমাকে চিনবা না, আমি এমন একজন ব্যক্তি, আল্লাহ এই দুনিয়ার জমিনে যত নবীকে পাঠাইছে, কোন নবীকে কি দিছে এটা আমি জানি। কে এটা? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস পরামর্শ দেয়, গভীর রাত্রে যায় তাকে গণদোলাই দিয়ে মারতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘদিন আটকায় রাখছে, সাহাবীদের সাথে কথা বলতে দেয় না, আপন মানুষগুলির সাথে কথা বলতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বিচার দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, চিন্তা করবেন না, আপনার জন্য অচিরেই একটা সুসংবাদ আসতেছে। সেই সুসংবাদ হলো, আপনি এই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। কোথায়? মদিনায়। ওনার জীবনে
কয়েকটি বিষয়। এক হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেকগুলি বিষয় তো আর আলোচনা করা যাবে না, একটা বিষয়ের উপরে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু আলোচনা করতে চাই। লম্বা আলোচনা না, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আটকায় রাখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে সংবাদ দিয়ে দিয়েছেন, ও আবু বকর, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন একদিন হিজরত করতে হবে, মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে, আর সেই দিন তুমি আবু বকর আমার সাথী থাকবে। এইভাবে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কাটতেছে, সময় কাটতেছে। একদিন হঠাৎ করে গভীর রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। চতুর্দিকে কাফেররা ঘরে বেষ্টন কইরা রাখছে, নবীজিকে আঘাত করবে। এই মুহূর্তে আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। যা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, এই মুহূর্তে আপনাকে হিজরত করে মদিনায় যাইতে হবে। নির্দেশ কার? জোরে কোন নির্দেশ কার? এক শ্রেণীর মানুষ আছে, তারা গান কয় কাফেরদের জ্বালা যন্ত্রণায় মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যায়। কয় কি কয় না? তাদের জ্বালা যন্ত্রণায় না, আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশ হয়েছে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন আল্লাহ তাআলার সেই নির্দেশে, ঠিক কিনা জোরে কন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওগো জিবরাইল, আমি কেমনে যাব? কোন দিক দিয়ে যাব? তুমি আমাকে রাস্তা দেখায় দাও। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেমনে যাবেন? আপনি তাকায় দেখেন, আপনার ঘরের চতুর্দিক বেষ্টন করে রাখছে কাফেররা, আপনি তো এইভাবে যেতে পারবেন না। আরে জিবরাইল, আমি কেমনে যাইব? তাহলে আমাকে রাস্তা তুমি দেখায় দাও। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই ব্যবস্থা কইরাই কিন্তু আমি আপনার কাছে আসছি। চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমার আল্লাহ সেই ব্যবস্থা দিয়ে আপনার কাছে পাঠাইছে। আমার ভাইরা, সূরা ইয়াসিনের আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার সঙ্গে সঙ্গে সেই আয়াতটা আপনি তেলাওয়াত করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা সঙ্গে সঙ্গে পড়লেন, সঙ্গে সঙ্গে আয়াত পড়ে ডাক দিয়া বলেন, জিবরাইল, এখন আমি কি করব? নবী গো, আপনি কিছু বালু হাতে নেন, কিছু মাটি আপনি হাতে নেন, এই মাটির মধ্যে আপনি ফু দেন, বালুর মধ্যে ফু দিয়া তাদের দিকে নিক্ষেপ করেন। নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, বাকি কাজ স্বয়ং আমার আল্লাহ তাআলা করবেন। যখন এই বালিগুলি চতুর্দিকে এইভাবে নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের চোখে চোখে সেই বালুগুলি পৌঁছায়া দিলেন। সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেলেন, এখন আর চোখে দেখে না। একজন গিয়ে আরেকজনের উপরে পড়ে, আরেকজন গিয়া উপরে আরেকজনের উপরে। কই তুই কে রে? কো আমি তো সলিমুদ্দিন। তুই আমার উপরে কে? কো আমি চোখে দেখি না, কানা হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি। এখন আমিও তো অন্ধ হয়ে গেছি। আমার ভাইরা, আমার আল্লাহ চোখের মধ্যে করুণা দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কাম। আমার ভাইরা, জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, এখন যান,
এখন আর আপনাকে তারা দেখবে না, তাদের চোখ অন্ধ হয়ে গেছে। নবীজি যখন হেঁটে হেঁটে যান, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আগাইবেন না, আপনি ব্যাক করেন, আবার করে চলে আসেন। কেন রে জিবরাইল, আবার কেন বললা আসার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন হেঁটে হেঁটে যান, কাফেররা টের পাইছে। কেমনে টের পাইল? তাদের চোখ তো অন্ধ। চোখ অন্ধ থাকলে কি হবে? তাদের কান তো খোলা আছে, নাক তো খোলা আছে। আপনার সুঘ্রাণ তাদের নাকের মধ্যে লেগে গেছে, তারা তো চিনা লাইছে, আপনার হাঁটার শব্দ পাইলাইছে। এই জিবরাইল, তাহলে এখন কেমনে যাইব গো? আমার রাস্তা কি? নবী গো, চিন্তা করবেন না, আমার সঙ্গে সঙ্গে আর একটা আয়াত আপনি পড়েন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতটা তিলাওয়াত করলেন। জিবরাইল, আগে তো বালু নিক্ষেপ করেছিলাম, এখন আমি কি করব? নবী গো, এখন আর বালু নিতে হবে না, এখন আপনি বাতাসের মধ্যে ছেড়ে দেন। বাতাসের মধ্যে যখন ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই বাতাস কাফেরদের কান দিয়া চলে গেছে, কান তো বন্ধ হয়ে গেছে, নাক দিয়া চলে গেছে, নাকও বন্ধ হয়ে গেছে। বালামন্দ কোনো গ্রাণ তারা পায় না, আর কোনো শব্দও তারা পায় না। এখন কান বন্ধ, নাক বন্ধ, চোখও হয়ে গেছে অন্ধ। জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহ এদের সব সেন্টার বন্ধ করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নাকের মধ্যে দিয়ে দিছে করোনা, কানের মধ্যে দিয়ে দিছে করোনা, চোখের মধ্যে করোনা দিয়ে আল্লাহ অন্ধ করে দিছে। ঠিক কিনা জোরে কন? করোনা আইসিন কি আইসেন না? কিছুদিন আগে করোনা আইসিন, আপনারা খবর হয়েছে? করোনা, হাই রে, এমন এক করোনা সারা বিশ্বে তাক লাগাই দিছে। কোনো দেশের বিমান আকাশে উড়ে নাই, হেলিকপ্টার আকাশে উড়ে নাই, এক দেশের মানুষ আরেক দেশে যায় নাই, বাড়ির মানুষ বাজারে যায় নাই, রাস্তাঘাট বন্ধ করে দিছে, লকডাউন দিয়া দিছে। ঠিক কিনা জোরে কান? এত ভয় মানুষ করোনাকে পাইছে, কিন্তু আমরা ভয় পাই না। ইমানদার যারা, ইমানদারেরা করোনাকে ভয় পায় না। ঠিক কিনা জোরে কান? যারা ইমানদারেরা করোনাকে ভয় পায় না, কিন্তু বেঈমান যারা, এরাই করোনাকে ভয় পায়। ঠিক কিনা জোরে কান? ববে আইলা লাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ববে আইলা লাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ঠিক কিনা জোরে কান? আইরে কি গজব দিল রে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আউলা। ঠিক কিনা জোরে কান? আইরে কি গজব দিল রে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আউলা। যেই রোগে তো ঔষধ মিলে না। ববে আইলা লাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। আইরে যারে দরে তারে তো সারে না। ঠিক কিনা? প্রথম করুণার ডরে বেলা মাঝিউ নামাজ পড়ে। ঠিক কিনা জোরে কান? বিবিকে ডাক দিয়া বলেন, বিবি গো, দেখুনি আমার টুপিটা কই? টুপি দিয়ে কি করো? 2 বছর আগে কিনছিলা, এই টুপি কি এখন আছে? বেটি খুঁজা খাইজা দেখে মাছার চিপাইটা উন্দুরে খাই লাইছে। ও দেও, এর পরে তো নামাজ হইব। ওই সরকার দি মসজিদে যাওয়া নিষেধ দিতে। ও সরকার কি বুঝে? আল্লাহ কইছে নামাজ পড়ো লাগবো, না পড়লে করোনাই ধরবো। ঠিক কিনা জোরে কান? প্রথম করুণার ডরে বেলা মাঝিউ নামাজ পড়ে। সুদকুর বলে আর সুদ খাইতাম না। ববে আইলা লাবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। হাইরে যারে দরে তারে তো সারে না। ঠিক কিনা জোরে কান?
কত আর্মি পুলিশ বিডিআর মরল গো কত অফিসার, খুঁজা দেখেন ইমাম মুয়াজ্জিন একজন মরল না, ঠিক কিনা? আমার বাইরে আমার বন্ধুগণ, যখন করোনা আক্রান্ত করলো, স্বামীকে আক্রান্ত করছে, স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রীকে করোনা আক্রান্ত করছে কিন্তু স্বামী কাছে যায় নাই। ওই যাও না কে, ও যাইলেই তো দৈরা লইব, ঠিক কিনা? জোরে কাল আমার ভাইরা আমার বন্ধুগণ, লাশ 3 দিন 4 দিন হয়ে গেছে, হাসপাতালের বেডে বসে রয়েছে, কিন্তু রে ভাই কেউ কাছে যায় না। কিন্তু এক শ্রেণীর উলামায়ে কেরাম, আলেম উলামা দেখেন সর্বনাশ, এই লাশ তো না পয়সা গলবো, এটা আরো ভাইরাস ছড়াইব, এই লাশকে বের করছে, গোসল দিয়া কাফন পরাইয়া দাফন করছে। আমার ভাইরা একটা আলেম কেউ করোনা ধরছে না, ঠিক কিনা? দূরে কর। এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার অনেক দাম। আলোচনা আমার এই দিকে না, আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এদের কান বন্ধ হয়ে গেছে, আর হাঁটলেও শুনবে না, নাক বন্ধ হয়ে গেছে, আর কোনো ঘ্রাণ পাবে না, চোখ বন্ধ হয়ে গেছে, আর আপনাকে দেখবে না, আপনি এখন যান। নবীজি বের হয়ে চলে গেলেন, সরাসরি বাইতুল্লাহে চলে গেলেন। বাইতুল্লাহর গিলাফ ধরে নবীজি কান্দেন, বাইতুল্লাহ রে, প্রাণ ভরে তোর খেদমত করতে পারলাম না, আল্লাহর নির্দেশ হয়ে গেছে মদিনায় যাইতে হয়। আরে বাইতুল্লাহ, আবার যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয় আবার আসবো, আবার তোর সাথে সাক্ষাৎ হবে। বাইতুল্লাহ থেকে সরাসরি হযরতে আবু বকরের বাড়িতে চলে গেলেন, দরজার মধ্যে আস্তে করে নক করলেন, নক করার সঙ্গে সঙ্গে সরাসরি দরজাটা আবু বকর খুলে দিলেন। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি উচ্চ আওয়াজ করলাম না, জোরে ডাক দিলাম না, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা। আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে ঘুমায়? মনে নাই 6 মাস আগে আপনি আমাকে জানাই দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় যাবেন, ওই দিন আপনার সঙ্গে আমি আবু বকর থাকবো। ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার বন্ধুগণ, নবী ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, মদিনায় যাইতে হবে, আজকেই নির্দেশ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আমরা তো হেঁটে হেঁটে যাইতে পারবো না, সোয়ারি লাগবে। ওই সোয়ারি 2টা আমি আপনার জন্য, একটা আমার জন্য, একটা কিনা রাখছি। চলেন। আমার ভাইরা মাঝখানে অনেক আলোচনা ছিল, আলোচনা করা যাবে না। আমার ভাইরা রওনা হয়ে গেছেন মদিনার দিকে। যাইতে 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 গারে সৌর পর্বতের কিনারে যখন গেলেন, ওই গারে সৌর পর্বতের কিনারে যখন গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার পিছনে কাফেররা তাড়া করতেছে, তাড়াতাড়ি আপনি পলায়ন করেন। নবীজি ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি তো এমন নবী না, মানুষের ভয়ে, কাফেরদের ভয়ে আমি পলায়ন করতে পারি না। আমার আল্লাহ কি আমার জন্য জায়গা নির্ণয় করেন নাই? যে হ্যাঁ, আল্লাহ তাআলা জায়গার ব্যবস্থা করছেন। পাহাড়ের উপরে ওই গারে সৌর পর্বতে একটা গুহা আছে, গুহার ভিতরে আপনার অবস্থান করবেন। আমার আল্লাহ এটা আজকে না, যেদিন আল্লাহ এই জমিন বানাইছে, জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাহাড় বানাইছে, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ ওই সময় আপনার জন্য গুহার ব্যবস্থা করে রাখছেন। এই জন্যে আল্লাহ রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে নিয়ে পাহাড়ের উপরে ওঠা শুরু করে দিলেন। পাহাড়ের কিনারে গর্তের কিনারে যাইয়া হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগেই প্রবেশ করবেন না, আমাকে প্রবেশ করতে দেন। অনেক পুরনো গুহা, এটার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, আপনাকে আঘাত করতে পারে। আপনাকে যদি আঘাত করে আমি আবু বকর সইতে পারবো না, এই জন্য আপনি দাঁড়ান, আমি আগে ভিতরে প্রবেশ করি, যাইয়া এই গুহার অবস্থানটা একটু বুঝি। হযরত আবু বকর ভিতরে প্রবেশ করলেন, যাই দেখেন চতুর্দিকে গর্ত। হযরত আবু বকর কাপড়গুলি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে গর্তগুলি বন্ধ করে দিছে। এখনো একটা গর্ত বাকি আছে। আবু বকর বলেন, অসুবিধা নাই, এই গর্তটা আমি আমার পা দিয়ে আটকায়া রাখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এখন ভিতরে প্রবেশ করেন, গুহাটা আপনার জন্য এখন নিরাপদ। নবীজি ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ডাক দিয়া বলেন, আবু বকর, আমি ক্লান্ত, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমি একটু ঘুমাবো। আবু বকর, তুমি একটু বসো, তোমার উরুর মধ্যে আমি মাথাটা রাইকা ঘুমাই। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, নবীজি আবু বকরের উরুর মধ্যে মাথাটা দিয়া যখন ঘুমায়া গেলেন, আবু বকর গুহার মুখের দিকে তাকায়া দেখেন কাফেরদের আনাগোনা ফিস ফিস করে বলতেছেন, দেখছি এদিক দিয়ে ঢুকছে। আবু বকর সর্বনাশ হয়ে গেছে, আমাদেরকে মনে হয় দেখে লাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে ডাক দিলেন, ঘুম থেকে উঠাইলেন। নবীজি বলেন, ডাক দিলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মনে হয় দেখে লাইছে। আবু বকর, যে আল্লাহ মক্কা থেকে আমাদেরকে এই পর্যন্ত আনছে, দেখে নাই, সেই আল্লাহ এখন আছে, সেই আল্লাহ আমাদের নিরাপত্তা দিচ্ছেন। সুবহানাল্লাহ জুড়ে কর। হে আবু বকর, তাকায় দেখো, যেই গর্তের মুখটা এতক্ষণ একেবারে খোলা ছিল, এই মুখটার মধ্যে দেখো মাকড়সাই বাসা করছে। শুধু বাসা করেই নাই, এর মধ্যে আবার কবুতর ডিমেও পারছে। সুবহানাল্লাহ জুড়ে কর। এক কাফের আরেকটার দেখলাম এই দিকটা ঢুকছে, মারছে থাফরা। এই দিকটা ঢুকলে কি মাকড়সার বাসা থাকতো? এই দিকটা ঢুকে নাই, আসলেও তো ঠিক আছে, এদিকটা ঢুকে নাই, চলো অন্যদিকে চলে যাই। চলে গেছেন। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমান, আর আপনাকে ডাক দিব না। ওই যে একটা গর্তের মুখ বাকি আছিল, ওইটার মধ্যে পা দিয়ে আটকায় রাখছে। যখন পা দিয়ে আটকায় রাখছে, একটা সাপ এই গর্তের ভিতরে শুধু গোড়াগুড়ি করতেছে, চতুর্দিকে গর্ত বন্ধ, সে বের হইতে পারতেছে না। আবু বকরের পার মধ্যে নাড়াচাড়া দেয়। হযরতে আবু বকর বুঝতে পারলেন চতুর্দিক বন্ধ করে দিছি, একটা গর্ত বাকি আছে, মনে হয় এদিকটা বের হওয়ার চেষ্টা করতেছে। না না না, আমি বার হইতে দেব না। যদি বের হয় তাহলে আমার নবীকে আঘাত করতে পারে। আমার নবীকে যদি আঘাত করে আর আমি আবু বকর সইতে পারবো না। আবু বকর পাটা আরো শক্তভাবে ধরছেন, পায়ের মধ্যে নাড়াচাড়া করেন, মাথা দিয়ে ঠেলায়, লেজ দিয়ে গুতায়, কিন্তু সে পা সরায় না। এক সময় হযরতে আবু বকরের পায়ের মধ্যে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পা দিয়া বিষ উঠতে শুরু করে দিছে, শরীরটা নীল বর্ণ হয়ে গেছে। আমার ভাইরা, আবু বকর কান্না করে, উচ্চ আওয়াজে কান্না করে না, চোখের পানিগুলি ফেলে, চোখের পানিগুলি ফেলার মুছে মুছে অন্যদিকে ফেলে দেন। এক ফোঁটা পানি নবীজির চেহারার মধ্যে পড়ে গেলেন। যখন নবীজির চেহারার মধ্যে পড়ে গেলেন, নবীজির ঘুম ভেঙে গেলেন। ডাক দিয়া বলেন, আবু বকর, আমি তো তোমাকে জোর করে আনি নাই, মনে হয় আমার সঙ্গে আইসা মক্কার জন্য তুমি কান্না করো, তোমার স্ত্রী সন্তানের জন্য কান্না করো। হে আবু বকর, যদি আমার সঙ্গে না যাইতে চাও অসুবিধা নাই, তুমি চলে যাও। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার স্ত্রী সন্তানের জন্য কান্দি না, মক্কার জন্য কান্দি না, কান্দি বিষের যন্ত্রণা সইতে পারি না। আবু বকর, কিসের বিষের যন্ত্রণা? নবী গো, সবগুলি গর্ত বন্ধ করে দিছি, একটা গর্ত এখনো বাকি আছে। আমার মনে হয় এই গর্তের মধ্যে সাপ আমার পায়ের মধ্যে আঘাত করছে, যার কারণে আমার শরীরটা বিষাক্ত হয়ে গেছে। আমি কান্না করি, চোখের পানিগুলি মনে হয় আপনার চেহারার মধ্যে পড়ে গেছে, যার কারণে ঘুম ভেঙে গেছে। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর, তোমার পায়ের মধ্যে আঘাত করলো, তুমি কেন গো আমাকে
আমাকে ডাক দিলা না। নবী গো, এত বড় বেয়াদবি আমি করতে পারি না, আপনার ঘুম তো আমি ভাঙাইতে পারি না, আপনি আরামে ঘুমান, এটা আমি চাই। আবু বকর, এত বড় আঘাত তুমি তোমার পায়ের মধ্যে করলো, আর তুমি আমাকে ডাক দিলা না, পাটা একটু সরাও। নবী গো, পা যদি শোনায়, সাপ বের হইয়া যদি আপনাকে আঘাত করে, নবীজি ডাক দিয়া বলেন, এ আবু বকর, মক্কার কাফেররা আমাকে চিনে নাই, কিন্তু গর্তের সাপ ঠিকই আমি নবীকে চিনে। পাটা সরানোর সঙ্গে সঙ্গে গর্ত থেকে সাপ বের হয়া ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি তাওরাতের মধ্যে শুনেছি আপনি মক্কার জমিনে আসবেন, একদিন আল্লাহর হুকুমে মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় যাইবেন, যাওয়ার পথে আপনি এই গুহার মধ্যে 3 দিন আপনি অবস্থান করবেন। নবী গো, এই গর্তের ভিতরে আমি চতুর্দিকে গর্ত বানায় রাখছি, এই গর্ত দিয়া আপনার এই দিকটা দেখব, এই গর্ত দিয়া আপনার এই সাইডটা দেখব, সামনের গর্ত দিয়া আমি সামনের সাইডটা দেখব। ওগো নবীজি, আবু বকর সবগুলি গর্ত বন্ধ করে দিছে। আমার ভাই, আমার বন্ধুগণ, সাপের জবান খুলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন জবান খুলে দিয়েছেন। সাপ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে আঘাত করতে চাই না। আবু বকর যখন পা সরায় না, তখন আমি পায়ের মধ্যে আঘাত করছি, এই জন্যেই আপনার মুখের লালার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দান করে দিয়েছেন। ও মাশাআল্লাহ, আজকে আমাদের সভাপতি সাহেব মাশাআল্লাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, উনি আইসা গেছেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে নেখায়াত দান করুক, বলে আমিন। কই যান হুজুরে রিসিভ করবার নাকি? জোয়ান বেড়া মুতে ধরছে 1 নম্বরে আর কি, বুঝলেন না? বুড়া মানুষ বই রয়েছে, এক জোয়ান বেড়ার তৈরি আছে, যাক অসুবিধা নাই। আরেকবার আয়েন তাড়াতাড়ি আমার ভাইরা। আসলে আলোচনা অনেক লম্বা, কিন্তু সময় কম, বুঝলেন না? আলোচনা লম্বা, সময় কম, না বলা যাবে না। হজরত আইসা গেছেন, এরপরে আমাদের প্রধান বক্তা উনিও আসতেছেন। আমি বলতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাপে কথা হইতেছে, কথা, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো আবু বকরকে আঘাত করতে চাই নাই, সে যখন পা সরায় না আমি আঘাত করছি, এই জন্যে আপনার এই মুখের লালার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দান করেছে, মুখের লালা যেই জায়গায় লাগাবেন, আবু বকরের সেই আঘাতপ্রাপ্ত জায়গার মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে বিষ আর বিষ থাকবে না, পানি হয়ে যাবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, নবীজি মুখের লালা লাগায়া দিলেন। আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, ব্যথা আসেনি না গো নবীজি? কোনো ব্যথা নাই, আমার আগে যে শরীরের মধ্যে বিষ ব্যথা আসিল, আপনার লালা লাগানোর সঙ্গে সঙ্গে শরীরের বিষ ব্যথা পর্যন্ত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তুমি সাপকে মাফ করে দাও। আমিও মাফ করে দিলাম। আবু বকর বলেন, মাফ করে দিলাম। এইভাবে চলতে চলতে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। মদিনার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেছেন, এখনো 5 থেকে 6 মাইল বাকি। আবু বকর, মদিনা আর কত দূর বাকি? না গো নবীজি, আর বেশি দূর না। চায় দেখেন, আপনাকে মনে হয় আগায় নেওয়ার জন্য, রিসিভ করার জন্য মদিনার মানুষগুলি আগায় আসতেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, মদিনার মানুষগুলি আইসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে আপনার জন্য দাঁড়ায় রয়েছি, 3 দিন হয়ে দাঁড়ায় রয়েছি। একজন আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার মা দুধ গরম করে দিছে আপনাকে দেওয়ার জন্য, 3 দিন ধরে দাঁড়ায় রয়েছি, দুধগুলি ঠান্ডা
ঠান্ডা হইয়া মাটা হয়ে গেছে। দেখেন গো নবী একটু দুধ আপনি পান করেন। নবীজি একটু দুধ পান করলেন, আর একজন শরবত নিয়ে দাঁড়ায় রয়েছেন। আমার মা শরবত বানিয়ে দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন একটু শরবত পান করেন। আর একজন আসছে কাঁচা ফুলের মালা নিয়া, মালার কাঁচা ফুলগুলি ফুটা হয়ে গেছে। নবী গো এই যে দেখেন আমার মা আপনাকে মালা দিয়া বরণ করার জন্য বলছেন। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, মক্কার মানুষগুলি আমাকে চিনে নাই, দেখ রে মদিনার মানুষগুলি আমাকে কেমন ভালোবাসে, কেমন মহাব্বত করে। মদিনার মানুষগুলির এই ভালোবাসা দেখা আমি নবী তাদের প্রতি মুগ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল ছবি, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা গলে কখন যাব সেই কালে, ভাবি আমি সারা গলে কখন যাব সেই কানে। সহেলা সহেলা আমার পরানি, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তার কপালে। একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আইরে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, আল্লাহ তাআলা ডাইকা বলেন, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।